ভারত থেকে এবার নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন ফ্যাসিস্ট কাদের। এবং সর্বশেষ জানাবো আল জাজিরার রিপোর্ট, আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত থেকে এবার নির্বাচন ঠেকানোর হুমকি দিলেন ফ্যাসিস্ট কাদের। এবার বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ফ্যাসিস্ট ওবায়দুল কাদের। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায়। 5 আগস্টের 10 মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। এর আগে দুটি ফোনালাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার উদ্ভট গল্প কাহিনী শোনালেও তিনি নিজের চেহারা দেখাননি। ফ্যাসিস্ট কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান। সংস্কারের আড়ালে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতক এই শীর্ষ নেতা বলেন, নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্স সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে প্রহসন করছে। এই ধারা আমরা গুড়িয়ে দেব। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক দিনে দিনে হাসিনার পক্ষে জনসমত বাড়ছে, সেই দলকে বাদ দিয়ে দেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না। আমরাও হতে দিব না, হুমকি দেন কাদের। আল জাজিরার রিপোর্ট, আওয়ামী লীগের বিভক্তি চ্যালেঞ্জের মুখে হাসিনা। একদিকে শত শত মামলার অভিযোগে গ্রেফতারের আসামি, অন্যদিকে পালিয়ে বাঁচতে হচ্ছে তাকে। সব দিক থেকেই যেন বাজার আসা শেষ স্বৈরাচারী শেখ হাসিনার। 5 আগস্ট লেজ গুটিয়ে পালিয়ে যান তার সবকিছু উজাড় করে দেওয়া প্রিয় দেশ ভারতে। এরপর থেকে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ফ্যাসিস্ট হাসিনা। মোদী সরকার না পারছে তাকে গিলতে, না পারছে ওগ্রাতে। হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার পর বাংলাদেশের বর্তমান সরকার ভারতের কাছে বারবার বার্তা পৌঁছে দিয়েছে যেন ঢাকার হাতে হাসিনাকে হস্তান্তর করে। কিন্তু মোদী প্রশাসন কিছুতেই রাজি হয়নি। এত কিছুর পর হাসিনার দম বন্ধ হয়ে যাচ্ছে। আজ না হয় কাল বিচার কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী তার দলের জন্য এখন শুধুই এক বোঝা ছাড়া কিছুই না। জুলাই বিপ্লবের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 16 বছরের নেতৃত্বের জবনিকাপাত পেয়েছে। বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। ক্ষমা চাওয়ার মানসিকতা নেই দলের এমন হোমরা চোমরা মধ্যম পর্যায়ের নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে। এসব নেতাকর্মী বিশ্বাস করেন কোথায় ভুল হয়েছে তা পেছন ফিরে দেখা দরকার আওয়ামী লীগের। তারা আরও মনে করেন এটাই একমাত্র পথ। 75 বছর বয়সী এই রাজনৈতিক দলটি তাদের সমস্যার সমাধান করে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এ বিষয়ে অনেক নেতাকর্মী কথা বলেছেন। অনলাইন আল জাজিরায় প্রকাশিত আফটার দ্য ব্লাডশেড ক্যান বাংলাদেশ আওয়ামী লীগ রিসারেক্ট ইটসেলফ শীর্ষক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়, যখন 2024 সালের 16 জুলাই ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে নিহত হন আবু সাইদ, তখনও আওয়ামী লীগের অনেক নেতা ঠান্ডা মেজাজে আরাম করছিলেন। তাদের কাউকে কাউকে তার অফিসে কোনো স্থানীয় কবি কবিতা পাঠ করে শোনাচ্ছিলেন। আবৃত্তি শেষে তিনি বলে ওঠেন, ওয়ান্ডারফুল। এর কিছু সময় পরে আবু সাইদ হত্যার তথ্য কোনো এক সহযোগী একজন নেতাকে জানান, কিন্তু তিনি তা উড়িয়ে দেন। বলেন, ও কিছুই হবে না, নেতার সবকিছু ঠিক করে ফেলবেন। এর মধ্য দিয়েই প্রকাশ পেয়ে যায় ওই সময় আওয়ামী লীগের উপরি মহলের মনোভাব, অর্থাৎ মাঠ পর্যায়ে কি হচ্ছে তা তারা মোটেও আমলে নেননি। এর 3 সপ্তাহেরও কম সময় পরে কর্তৃত্ববাদ এবং নৃশংসতা চালানোর অভিযোগে শেখ হাসিনার সরকারকে উৎখাত করে ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান। আইন প্রয়োগকারীদের হামলায় বিক্ষোভকারী এবং পথচারীদের কমপক্ষে 834 জন প্রাণ হারান। এই বিক্ষোভ শুরু হয় 1 জুলাই। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে যাওয়ার মধ্য দিয়ে তার ইতি ঘটে। তবে হামলায় আহত হন কমপক্ষে 20,000 মানুষ। তার মধ্যে আছেন শিশু ও নারী। দলটির এই পরিণতির জন্য দায় এড়িয়ে যাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতা। অজ্ঞাত স্থান থেকে 16 জানুয়ারি আল জাজিরাকে ফোনে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম বলেন, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, এটি শিগগিরই প্রমাণ হবে।
তবে তিনি কাকে বা কোন দেশকে দায়ী করছেন সুনির্দিষ্টভাবে তা বলেননি। তার এমন মন্তব্যের পর বিশ্লেষকরা বলছেন, তাদের দলের নেতৃত্বের যে ব্যর্থতা এবং জনগণের অভিযোগগুলোর সমাধানে তাদের যে অক্ষমতা তা ফুটে ওঠে এমন প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। পক্ষান্তরে তাদের এমন মন্তব্যে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দূরে সরিয়ে দিচ্ছে। এসব নেতাকর্মীর অনেকেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ভয়ে হয়তো আত্মগোপনে আছেন, না হয় আতঙ্কিত। তারা একটি সুসংগঠিত দল থেকে টপ ডাউন কাঠামোতে রূপান্তরের কারণে সমালোচনা করছেন। তারা বলছেন, এই কারণে দল জনগণের সেন্টিমেন্ট হারিয়েছে। 5ই আগস্ট যখন জনতার বিশাল ঢেউ শেখ হাসিনার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড়াল দেন। খুলনায় আওয়ামী লীগের ছাত্র বিষয়ক শাখা বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় সিনিয়র একজন নেতা বলেন, যখন টেলিভিশনে নাটকীয় ওই পলায়নের দৃশ্য সম্প্রচার হচ্ছিল, তখনও কিছু নেতাকর্মীকে নিয়ে আমি খুলনার রাজপথে অবস্থান করছিলাম। আমি আমাদের একজন সিনিয়র নেতা স্থানীয় এমপিকে ফোন করার চেষ্টা করলাম, কিন্তু তার ফোন ছিল বন্ধ। তিনি বলেন, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 2024 সালের 23 অক্টোবর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করে ছাত্রলীগকে। এরপর আওয়ামী লীগের সকল কার্যক্রম বাতিল করেন। এরপর খুলনার এক সময়ের ছাত্রলীগের প্রভাবশালী একজন নেতা নিরাপদে আশ্রয় নেওয়ার ভয়ার্থ সফরের বর্ণনা দেন। ভুয়া একটি পরিচয়ে তিনি ঢাকায় পৌঁছান। তার আগে তিনি পালিয়ে চলে আসেন গোপালগঞ্জে। তিনি বলেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট, ফোন নম্বর সহ সবকিছু পাল্টে ফেলেছি। বেঁচে থাকার জন্য একটি ছোট্ট ব্যবসা শুরু করেছি। দল আমাদেরকে পরিত্যাগ করেছে, আর কখনো রাজনীতিতে ফিরব না। সারা দেশে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাদেরকে পরিত্যাগ করার একই রকম অনুভূতি ব্যক্ত করেছেন। বহু নেতাকর্মী রয়েছেন নীরব, তবে আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সহকারী সম্পাদক সামিউল বশির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রয়েছে সরব। তিনি আল জাজিরাকে বলেন, প্রতিশ্রুতিবদ্ধ নেতাকর্মীকে বছরের পর বছর এক পেশে করে রাখা হয়েছে। 2014 সাল থেকে সুযোগ সন্ধানীরা এবং স্থানীয় এমপিদের পরিবারের সদস্যরা তৃণমূল পর্যায়ের দলীয় কাঠামোতে আধিপত্য বিস্তার করেছে। এর ফলে বিপর্যয়ের সৃষ্টি করেছে। একই রকম হতাশার কথা তুলে ধরেন আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের একটি সংগঠনের এক নেতা। তিনি নাম প্রকাশ করতে চান না। তিনি বলেন, যারা দলীয় মুখপাত্র হয়ে উঠেছেন তাদের কর্মকাণ্ড ও ব্যবহৃত শব্দগুলো বিপর্যয়কর ছিল দলের জন্য, বিশেষ করে গত কয়েক বছর। দলের ব্যর্থতার বিষয়ে তিনি বলেন, এটা ছিল নির্মম বাস্তবতা। সেটা ছিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের দল প্রচণ্ডভাবে নির্ভর করেছে গোয়েন্দা রিপোর্টের ওপর। কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে অথবা কারা সিদ্ধান্ত নিচ্ছেন সে বিষয়ে শীর্ষ নেতাদেরকে দেখেছি, তারা অবহিত নন। ওদিকে বিশ্লেষকরা বলছেন, দলে গণতান্ত্রিক রীতির চর্চার অভাব দলকে বিশৃঙ্খল অবস্থায় ফেলেছে। গত এক দশক ধরে ঢাকা মেট্রোপলিটন এলাকায় আওয়ামী লীগের সব তৃণমূল পর্যায়ের ইউনিট এবং এর সঙ্গে সম্পৃক্ত সংগঠনগুলো পরিচালিত হচ্ছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এক্ষেত্রে কোনো পরিবর্তন না করে একই পুরনো সদস্যের ওপর নির্ভর করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিষয়ে আওয়ামী লীগ এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি অথবা আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকার কঠোর হস্তে যেসব পদক্ষেপ নিয়েছে তা স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। এর পরিবর্তে দলটি বারবার এই আন্দোলনকে অস্বীকার করছে। তারা বিবৃতিতে এসব আন্দোলনকে সন্ত্রাসীদের অভ্যুত্থান হিসেবে বর্ণনা করছে। 10ই জানুয়ারি যুবলীগের এক বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। তারা অভিযোগ করেছে, এই আন্দোলনে এমন সব শক্তি আছে যারা দেশকে পাকিস্তানি আদর্শের দিকে নিয়ে যেতে চায়। প্রায় 1 ঘন্টা আল জাজিরার সঙ্গে কথা বলেছেন আফম বাহুদ্দিন নাসিম। বারবার তিনি অভিযোগ করেন, কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রদেরকে বিভ্রান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র বিষয়ক সংগঠন ইসলামী ছাত্র শিবির। নির্বাসনে থাকা বা সেখান থেকে ফিরে আসার মতো পরিস্থিতির সঙ্গে অপরিচিত নন হাসিনা। তার পিতা শেখ মুজিবুর রহমান এবং পরিবারের বেশিরভাগ সদস্যকে 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়। এরপর বেশ কয়েক বছর তিনি ভারতে অবস্থান করেন। তারপর 1981 সালে ফিরে আসেন বাংলাদেশে। দলকে পুনর্গঠন করে ক্ষমতায় আসতে তার সময় লেগেছে 21 বছর। হাসানুজ্জামান বলেন, এবার ছিল ভিন্ন পরিস্থিতি। ছাত্রদের নেতৃত্বে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মুখে পড়ে আওয়ামী লীগ। এতে নেত্রী হিসেবে শেখ হাসিনার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি যুক্তি দেন, মারাত্মক ইমেজ এবং নেতৃত্ব সংকটের মুখে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।